করতেছে? ব্রাইড এখন শুয়ে আছে। ও ঘুমিয়ে পড়লো নাকি রে? ঘুমিয়েছে একটুখানি, আবার ফোন বেজে গেল। ওই ঘুমটা ভালো ছিল, হচ্ছিল। বৃষ্টি কি করছো তুমি? ঢুলছিল একটু আগে। তুইও ঢুলছিস? হ্যাঁ ভগবান, তোকে কাজ শেখানোর জন্য আনা হয়েছে আর তুই ঘুমোচ্ছিস? শুয়েও ছিল, একটুলে ঘুমিয়ে যেত, ফোনটা আসলো ব্যাস। দেবিকা ছিল বলে জেগে আছে। ভুলভাল খাপে ভুলভাল ভরছিস তো বলে ফেলেছিস। না না না, বৃষ্টি রাগ করে না। বৃষ্টি রাগ করিস? হ্যাঁ করি তো। কতটা? অনেক। অঙ্কিতা দেখালো উঠে সবাইকে মারতে লাগবে। খিদে পাইনি তো? না না খেলাম, খেয়ে নিতে এমনি টায়ার্ড লাগছে। শুয়েছিলাম তো, জাস্ট ঘুমটা আসছিল, তখন চুপ করে উঠে চলে যেই ঘরে সাজানো চলে সেই ঘরেই কিন্তু দেখবে সবার দরকার। ওখানেই কিছু আছে, ও বারবার নক করবে, তাতে কি হয় বলো তো, সাজানোগুলো আরও লেট হয়ে যায় না, তারা কিন্তু বোঝে না। কিন্তু তোমরা মেকআপ আর্টিস্টরা সবাই জানো, এরকম এক্সপিরিয়েন্স কিন্তু সবার। ভিডিও নিচ্ছ? হ্যাঁ। তুমি কি খাবে? তুমি কি খাবে? খাবে এটা? খাবি? এটা তো খাবি না। তারপর আমরা একটু চা খেতে চলে এলাম। স্টার্টারে কি আছে সব খেতে চলে এলাম। স্টার্টারে না খেলে হয়? প্রত্যেকটা স্টলে 1 থেকে 2বার 3বার তো যেতেই হবে, নাহলে মনটা ঠিক ভরবে না। আমরা সবাই যেহেতু খানেওয়ালা পাবলিক, প্রত্যেকজন। কত ভিডিওতে আসে। হ্যাঁ, এটা খাইয়ে না। এটা মানে কাঠিটা এত বাড়ছে। আমরা টোটাল 4 জন ছিলাম, একজন বাদে সবাই খেতে ভালোবাসি। তাই প্রত্যেকটাই, সেই বিয়ে বাড়িতে ইনভিটেশন হোক বা এমনি কোনো সাজাতে যাওয়া হোক, স্টার্টারে কিন্তু এই তোমার একটা স্টলে 2বার না গেলে মনই ভরবে না। একবার তো হবেই না, 2বার যেতেই হবে। তারপরে দেখো, এরাও আমাদের সঙ্গী হয়েছে, ডগিগুলো। ওদেরকে একটু না দিলে হয়, মুখের দিকে এমন মায়া হয়ে তাকিয়ে থাকে, ওদের না দিলে যেন চলে না। তারপর এই যে বউকে গিফট দেওয়া শুরু হয়ে গেছে, এইদিকে বরযাত্রীও চলে এসছে। আমরা জাস্ট প্যাকিং করে এবার বেরোবো, কারণ অনেকটা বাজে, 9:30 বেজে গেছে। এবার যেতে হবে, যেহেতু বোনের অলরেডি এখানে ইনভিটেশন ছিল, ওকে আবার বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার আসতে হবে। তাই এটা যাওয়ারও তাড়া ছিল, যেহেতু 9:30 বেজে গেছে। তো চলো টাটা, আজ তাহলে আসি।